আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেহমেদ ফতিল্লাহ সুলতানি সিরিজের 81 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আমরা প্রথম ট্রেলার অনুযায়ী কী কী হতে যাচ্ছে মেহমেদ ফতিল্লাহ সুলতানি সিরিজের 81 নম্বর ভলিউমে, সেটা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তো দর্শক, কথা না চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেহমেদ ফতিল্লাহ সুলতানি সিরিজের 81 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার একেবারে শুরুতে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান তার পাশাদেরকে সাথে নিয়ে একটি দিওয়ান পরিচালনা করছেন। এখানে মাহমুদ পাশা এবং ইসহাক পাশা রয়েছে। দর্শক, পুরা দিওয়ানটাই বলা যায় ভ্লাদ একেবারে ফাঁকা করে দিয়েছে। জাগানুস পাশা, এব্রানুসুল আলিবে, বাহাদুর হামজা পাশা, জেনেসের প্রধান হুসাইন আগা এবং শাহাবুদ্দিন পাশা, মানে যে নামগুলো বললাম এই সবগুলোই হচ্ছে দিওয়ানের সদস্য। এরা প্রত্যেকটা দিওয়ানে উপস্থিত থাকতো। আজকে কেবল ইসহাক পাশা এবং মাহমুদ পাশা ছাড়া এরা প্রত্যেকেই কিন্তু ভ্লাদের দ্বারা আক্রান্ত হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান ট্রেলারের মধ্যে বলতেছেন ভ্লাদ এবং তার সেনাবাহিনী যেখানেই থাকুক না কেন তাদের মনে একটাই অনুভূতি বর্তমানে চলতেছে, সেটা হচ্ছে ভয়। কেননা সুলতান মেহমেদ খান গত 80 নম্বর ভলিউমের শেষের দিকে যা খেলা দেখিয়েছেন বলা যায় নিঃসন্দেহে অসাধারণ ছিল। তো ট্রেলারের পরের সিনে আমরা দেখতে পাচ্ছি ভ্লাদ তেপেস দাঁড়িয়ে আছে এবং তার সামনে অনেকগুলো লাশ। সম্ভবত এগুলো ওই যে হাঙ্গেরিয়ার যে সেনাবাহিনী ধ্বংস করেছে ওসমানীয়রা, সেই সেনাবাহিনীর সদস্যদের লাশ। তবে সুলতান মেহমেদ খান কিন্তু বলতেছে ভ্লাদ আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে আর এর জন্য তাকে চরম মূল্য চোকাতে হবে। তো এটা বলার পরপর আমরা দেখতে পাচ্ছি ইরেনা রানী ক্যাথরিনার কোমরে বাঁধা ছোরা ছিনিয়ে নিয়েছে এবং দেরি না করে সাথে সাথেই তা রানী ক্যাথরিনার পেটে বিদ্ধ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি রানী ক্যাথরিনা একেবারেই মাটি লুটিয়ে পড়েছেন। এখন কথা হচ্ছে রানী ক্যাথরিনা মারা যাবে কিনা। সিরিজের যা অবস্থা দেখতে পাচ্ছি খুব সম্ভবত রানী ক্যাথরিনা আগামী 81 নম্বর ভলিউমে মেহমেদ ফতিল্লাহ সুলতানি সিরিজ থেকে বিদায় নিচ্ছেন। যদিও ইতিহাসে রানী ক্যাথরিনার মৃত্যু ভিন্নভাবে হয়েছিল এবং আরও বেশ কিছু বছর রানী ক্যাথরিনা বেঁচে ছিল। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে রানী ক্যাথরিনাকে মেরে ইরেনা যে খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবে সেটা আমার কাছে মনে হচ্ছে না। বিশেষ করে মরিনা কিন্তু এখনো বেঁচে রয়েছে। খুব সম্ভবত আমরা ইরেনাকে ভ্লাদের মা মরিনার হাতের শিকার হতে দেখব, মানে ইরেনাকে সম্ভবত আমরা হারাবো মরিনার হাতে। তো এদিকে আমরা দেখতেছি ভ্লাদ মামা পুরাই খেপা এবং সে শপথ করে বলতেছে এই জঙ্গল সাক্ষী থাকুক, আজ রাতে আমি নিজের হাতে সুলতান মেহমেদ খানকে হত্যা করব। মূলত সম্ভবত ভ্লাদ তেপেসের সামনে পেদ্রির লাশ এসেছে। আমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছি কাঠের, আর এই বক্সেই সম্ভবত পেদ্রির মৃতদেহ রয়েছে। আর সেগুলো দেখেই ভ্লাদের চোখ দিয়ে পানি পড়তে দেখতেছি। খুব সম্ভবত ভ্লাদ তেপেস ওসমানীয়দের সেনা শিবিরে প্রবেশ করবে এবং গভীর রাতে সুলতান মেহমেদ খানের তাঁবুতে প্রবেশ করবে তাকে হত্যা করতে। এরকম কিছু একটা ঘটতে পারে। তবে সুলতান মেহমেদ খানও কিন্তু এ জায়গায় হুমকি দিয়ে বলতেছে অপেক্ষা করো ভ্লাদ, তোমারও সময় আসবে শীঘ্রই। গত ভলিউমের এব্রানুসুল আলিবের মৃত্যু নিয়ে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইতিহাস অনুযায়ী এব্রানুসুল আলিবে কোনো শাহাদাত বরণ করেননি। তিনি একজন গাজী ছিলেন এবং ভ্লাদের হাতে কিংবা ভ্লাদের সৈন্যদের হাতে এব্রানুসুল আলিবে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, এরকম কোনো ইতিহাস নেই। তো আমরা গত 80 নম্বর ভলিউমে কিন্তু আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে এব্রানুসুল আলিবের কিন্তু লাশ পাওয়া যায়নি। তো এখানে একটা কেমিস্ট্রি থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু আমি নিজেও কনফিউজ। কেননা যেইভাবে এব্রানুসুল আলিবের মৃত্যু দেখানো হয়েছে, একেবারেই উলুবাদলি হাসান এরেন সহ সকল শহীদরা এসে তাকে নিয়ে গেছে, এই সব বিষয়ের কারণে মনে হচ্ছিল যে আসলে এব্রানুসুল আলিবে মারা গেছে। তবে প্রকৃত ইতিহাসের দিকে তাকালে মনে হয় না যে এব্রানুসুল আলিবে মারা গেছে। তো আপনাদের কাছে কি মনে হয় যে এব্রানুসুল আলিবের মৃত্যু নিয়ে কি কোনো একটা রহস্য থাকতে পারে নাকি এব্রানুসুল আলিবে মারা গেছে? আপনার কাছে কি মনে হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।